আপনার কাছে শুনতে চাই কি আয়োজনের সর্বশেষ পরিস্থিতি এবং এই আয়োজনের মূল উদ্দেশ্যটা কি? তিস্তা পাড়ের 5টি জেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামীকাল তারা এখানে জনতার সমাবেশ সংগঠিত করবে। আয়োজন প্রায় আমাদের সম্পূর্ণ হয়েছে। আমরা অপেক্ষা করছি আগামীকালের জন্য এবং আমাদের তো দাবি একটাই যে তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা চাই। আর সবচেয়ে বড় যে জিনিসটি হচ্ছে তিস্তাকে একটি পরিকল্পনার মাধ্যমে নিয়ে এসে এই অঞ্চলের যে ক্ষতবিক্ষত হয়েছে মানুষ সেটাকে পুনর্বাসন করা হোক। আর আপনারা কি আয়োজনে কি কি রাখছেন? আয়োজনে রাখতেছি আমরা এখানে আলোচনা হবে, সেমিনার হবে, তিস্তা পাড়ের বিভিন্ন জীবন কাহিনী নিয়ে নাটক হবে, এখানে জারি গান, পালা গান, কুষাণ গান, আমাদের অঞ্চলের বিখ্যাত ভাওয়াইয়া গান পরিবেশিত হবে। আমরা পদযাত্রা করব, এখানে আমরা পানিতে নেমে প্লেকার্ড প্রদর্শন করব এবং মশাল প্রজ্বলিত করব। আমরা আপনারা বলছিলেন যে এই তিস্তার এই যে জীর্ণ দশা এটি আপনারা আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করতে চান, এরকম কথা আপনি বলছিলেন। না, সেটা তো অবশ্যই, কারণ এই নদীটা তো আন্তর্জাতিক নদী এবং এই নদীর পানি যে একতরফাভাবে পার্শ্ববর্তী দেশ বৈষম্য করে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে, এটি আন্তর্জাতিক নদী আইনেই কিন্তু লঙ্ঘন করেছে তারা। এই দাবি তো দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের, বহুবার দাবি উত্থাপিত হয়েছে, কিন্তু নতজানু সরকার ভারতের কাছ থেকে কোনো চুক্তি স্বাক্ষর করে নিয়ে আসতে পারেনি, পানিও আনতে পারেনি। আপনি দেখেন আমরা দাঁড়িয়ে রয়েছি তিস্তার মরুভূমির মধ্যে দাঁড়িয়ে রয়েছি এখন। অর্থাৎ এই আয়োজনের যিনি প্রধান সমন্বয়কারী তিনি বলছিলেন যে তিস্তায় যে একতরফা পানি প্রত্যাহার করে এই তিস্তা অঞ্চলকে যে মরুভূমির দিকে ঠেলে দেওয়া হয়েছে সেটি এই আয়োজনের মাধ্যমে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু তারা সেটি উপস্থাপন করতে চাচ্ছেন এবং সেজন্য আমরা যতটুকু জানি দেশি এবং বিদেশি মিডিয়ারাও এখানে এরই মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন এবং